হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। দেখো, আমাদের যে জিকে সাজেশন ইবুকটি রয়েছে সেখান থেকেই জীবনবিজ্ঞানের পার্ট থেকে আমরা টোটাল 3টে টপিক আজকে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট কিন্তু 3টে টপিক হবে, যার মধ্যে একটা রয়েছে কিন্তু কোন স্নায়ুর কী কাজ রয়েছে, আমাদের শরীরে যে স্নায়ুগুলো রয়েছে সেগুলোর কী কাজ, কোন রোগের টিকাকে আবিষ্কার করেছে এবং সেই টিকাগুলির নাম কি সেগুলো সম্বন্ধে আলোচনা করবে, এবং আরও একটি সুন্দর টপিক কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা হবে। তাই প্রত্যেকে ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা একটা করে শেয়ার করো, কারণ দেখো এই পেইড পিডিএফের যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমি তোমাদেরকে এখানে করাই অনেকটাই। তো সেই জন্য প্রত্যেককে বলছি যে ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করবে, ওকে। এবং এই সম্পূর্ণ ফুল পিডিএফটি যদি তোমরা একবারে নিতে চাও, কারণ প্রত্যেক দিন তো আমি ক্লাস আনতে পারি না, তাই যদি তোমরা এটা সম্পূর্ণ নিতে চাও, পুরো জিকে একদম কভার করা, মানে বলতে পারো এটার থেকে বাইরে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ডাব্লিউপি কেপি বা তুমি ক্লার্কশিপ বলো, আর কোনো এক্সাম কিন্তু কোনো এক্সামে আসবে না কোশ্চেন্স। যা কোশ্চেন আসার এখান থেকে আসবে, মানে প্রত্যেকটা টপিক আমি কভার করে দিয়েছি, ওকে। তো অবশ্যই ক্লাসটা দেখো। হ্যাঁ, চলো আমরা স্টার্ট করি। এবং দেখো, তার আগে তোমাদের প্রত্যেককে একটা কথা আমি বলে রাখি যে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা প্রত্যেকে কিন্তু ভিডিওগুলো দেখো, ক্লাসগুলো দেখো, বাট সাবস্ক্রাইব করো না। তো অবশ্যই কিন্তু করো, ঠিক আছে? তাহলে কী হবে, আমরাও একটু মোটিভেটেড ফিল করি এগুলো। হ্যাঁ, অবশ্যই করবে। চলো, প্রথম যে টপিক আমাদের রয়েছে বিভিন্ন রোগের টিকার নাম এবং সেই টিকা কে আবিষ্কার করেছে এবং তার ফলে কী রোগ হয় সেগুলো আমরা দেখবো। ফার্স্ট আমাদের দেখো রোগের নাম হচ্ছে পোলিও রোগ। এই পোলিও রোগের টিকা তার নাম হচ্ছে কি, দেখো, লাইভ ওরাল পোলিও। পোলিও রোগের টিকার নাম লাইভ ওরাল পোলিও। মনে রাখতে হবে কে আবিষ্কার করেছে পোলিও রোগের টিকা, কিন্তু সেভিন তিনি কিন্তু আবিষ্কার করেন পোলিও রোগের টিকা। নেক্সট আমাদের কাছে এটা রয়েছে, দেখো রোগ রয়েছে আমাদের কি, আবার পোলিও রোগী রয়েছে অন্য একটা টিকা, সেটার নাম হচ্ছে কি, দেখো ইনঅ্যাক্টিভেটেড পোলিও। ঠিক আছে, দেখো এই পোলিও রোগের কিন্তু দুটো টিকা টোটাল রয়েছে আমাদের, একটা হচ্ছে কি লাইভ ওরাল পোলিও এবং অন্য একটা কি আছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও। এবারে ইনঅ্যাক্টিভেটেড পোলিও যে আবিষ্কার করেন তার নাম কি, জোনাস দেখো সল্ক। ঠিক আছে, জোনাস সল্ক, মনে রাখতে হবে। পরবর্তী রয়েছে দেখো হেপাটাইটিস এ। আমরা প্রত্যেকে জানি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হেপাটাইটিস এ এর ফলে মানে এই যে এটা কি বলতো, এটা টিকার নাম। এবার রোগের নামও কিন্তু সেম যে আছে, ঠিক আছে, কী আছে না, হেপাটাইটিস এ। তাহলে হেপাটাইটিস এ যে রোগ তার টিকার নামে কিন্তু সেম কি না, হেপাটাইটিস এ। এটি আবিষ্কার করেছে কে, দেখো মরিস হিলম্যান। কী হবে, মরিস হিলম্যান, মনে রাখতে হবে। পরবর্তী রয়েছে হেপাটাইটিস বি, যার টিকার নামও কিন্তু সেম, হেপাটাইটিস বি। এটি কিন্তু আবিষ্কার করে থাকেন কে, দেখো পাবলো ভিটি এবং তার সঙ্গে কিন্তু ভ্যালেনজুয়েলা। ঠিক আছে, মনে রাখতে হবে। নেক্সট আমাদের কাছে রয়েছে, দেখো তুমি কী আছে, স্মল পক্স। ঠিক আছে, এই স্মল পক্সের যে বলতে পারো ভ্যাকসিন বা টিকা, তার নাম কী আছে না, ভ্যাকসিনিয়া। ঠিক আছে, তাহলে কী হবে, স্মল পক্স যেটাকে আমরা বলি সেই রোগের যে টিকা সেটা হচ্ছে ভ্যাকসিনিয়া। কে আবিষ্কার করেন, দেখো এডওয়ার্ড জেনার। আমরা খুব ভালো করে জানি, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেক পরীক্ষায় এসছে কোশ্চেনটা, ওকে। নেক্সট চিকেন পক্স। এই চিকেন পক্সের যে ভ্যাকসিন তার নাম কিন্তু দেখো ভ্যারিসেল্লা। ঠিক আছে, ভ্যারিসেল্লা, মনে রাখতে হবে। তাহলে চিকেন পক্স রোগের যে টিকা সেটা হচ্ছে ভ্যারিসেল্লা। আবিষ্কার কে করেন, টমাস ওয়েরাল। ঠিক আছে, টমাস ওয়েলার, মনে রাখতে হবে। পরবর্তী আমাদের রয়েছে দেখো কলেরা রোগের টিকা কে আবিষ্কার করেন, কলেরা রোগের টিকা কিন্তু আবিষ্কার করেছিলেন কে, রবার্ট কোচ। এবং দেখো ভালো করে বুঝবে, এই কলেরা রোগের যে টিকার নাম সেই টিকার নাম কি না, কলেরা ভ্যাকসিন, মনে রাখতে পারেন, সিম্পল নেম কলেরা ভ্যাকসিন। কলেরা রোগের ভ্যাকসিনের নাম কলেরা ভ্যাকসিন। ঠিক আছে, এটি আবিষ্কার করেছেন রবার্ট কোচ। প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে বলবে, তাহলে মুখস্থ হয়ে যাবে এখানে। টিটিনাস রোগ, প্রত্যেকে আমরা জানি টিটিনাস রোগ, তার যে টিকা সেটার নাম হচ্ছে টিটিনাস টক্সয়েড। ঠিক আছে, যেটাকে আমরা সংক্ষেপে টিটি বলবো, ওকে। টিটিনাস টক্সয়েড, এই টিটি কিন্তু আবিষ্কার করেছেন কে না, এমিল ভন বেহরিং। ঠিক আছে, মনে রাখতে হবে, এমিল ভন বেহরিং, তিনি কিন্তু আবিষ্কার করেছেন এই টিটিনাস রোগের টিকা। নেক্সট হচ্ছে ডিপথেরিয়া রোগ, তার যে টিকা সেই টিকার নাম হচ্ছে ডিপথেরিয়া ভ্যাকসিন। একদম সিম্পল, কি না, ডিটিপি, মনে রাখতে হবে ডিটিপি। যদি ফুল ফর্মও কোনো সময় চলে আসে তাহলে মনে রাখতে হবে ডিপথেরিয়া ভ্যাকসিন। আবিষ্কার কে করেছেন, আবিষ্কার কিন্তু করেছেন দেখো লেলা ডেনমার্ক। ঠিক আছে, মনে রাখতে হবে কি, লেলা ডেনমার্ক। নেক্সট রয়েছে দেখো যক্ষা। তো এই যক্ষা রোগ কে আবিষ্কার করেছেন বা বলতে পারো এর টিকা আগে দেখি। তো যক্ষা রোগের যে টিকা সেটা হচ্ছে বিসিজি, মনে রাখতে হবে বিসিজি। এই বিসিজির যদি কেউ ফুল ফর্ম জানো নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো, প্রত্যেককে বলছি। এর যে টিকার আবিষ্কার করেছেন কে, দেখো অ্যালবার্ট কালমেটো এবং তার সঙ্গে কি ক্যামিলো গুয়েরেন। ঠিক আছে, এই দুজন কিন্তু আবিষ্কার করেছেন, অ্যালবার্ট কালমেটো এবং তার সঙ্গে কি ক্যামিলে গুয়েরেন। ঠিক আছে, নেক্সট আমাদের রয়েছে দেখো মাম্পস হয় জানি গলায় আমরা, সেই এই মাম্পসকে যে রোগ সেই রোগের যে টিকা তার নাম হচ্ছে কি, মাম্পস ভ্যাকসিন। একদম সিম্পল, MMR মাম্পস ভ্যাকসিন। ঠিক আছে, তো এটি আবিষ্কার করেছিলেন কে, দেখো এটা কিন্তু মরিস হিলম্যান, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এর আগেও কিন্তু পরীক্ষায় এসছে, মরিস হিলম্যান। পরবর্তী রয়েছে আমাদের জলাতঙ্ক, সবার একদম চেনা জলাতঙ্ক রোগের যে টিকার নাম সেটা কিন্তু দেখো কি, র্যাবিস ভ্যাকসিন, মনে রাখতে হবে জলাতঙ্ক রোগের টিকার নাম র্যাবিস ভ্যাকসিন। এটি আবিষ্কার করেছেন আমাদের সবার প্রিয় লুই পাস্তুর। ঠিক আছে, মনে রাখতে হবে, একদম ইজি রয়েছে। নেক্সট আমাদের কাছে চলে আসছে টাইফয়েড। এই টাইফয়েড যে রোগ সেই টাইফয়েড রোগের যে টিকা সেই টিকার নাম কি আছে, দেখো টাইফয়েড ভ্যাকসিন। কি আছে না, টাইফয়েড ভ্যাকসিন। কে আবিষ্কার করেছেন, দেখো আবিষ্কার কিন্তু করেছেন দেখো আলমর্থ এডওয়ার্ড এবং তার সঙ্গে রাইট, এই দুজন কিন্তু আবিষ্কার করেছেন। কে, আলমর্থ এডওয়ার্ড এবং তার সঙ্গে রাইট, মনে রাখতে হবে।
হাম রোগ হয়, হাম আমরা জানি। তো এই হাম রোগ, এই রোগের যে টিকা, সেই টিকার নাম কী আছে দেখো, মিসলেস ভ্যাকসিন। ঠিক আছে, কী আছে? মিসলেস ভ্যাকসিন। এই হাম রোগের টিকা মিসলেস ভ্যাকসিন কে আবিষ্কার করেছেন? মরিস হিলম্যান। তাহলে এই মরিস হিলম্যান কী কী আবিষ্কার করলেন? দুটো রোগ কিন্তু আবিষ্কার করলেন। এখানে যদি দেখি আমরা, তাহলে কিন্তু এক মাম্পস আবিষ্কার করেছেন মরিস হিলম্যান। আবার তুমি চলে আসো এখানে, তাহলে দেখবে কিন্তু হেপাটাইটিস এ, তিনিও কিন্তু এটাই কিন্তু আবিষ্কার করেছেন মরিস হিলম্যান। ওকে, নেক্সট আমরা দেখবো কি, আচ্ছা জলাতঙ্ক রোগ একটা বললাম আমরা নাকি, টাইফয়েড। আচ্ছা, জলাতঙ্ক রোগ বলে দিয়েছি, টাইফয়েড বলে দিয়েছি নাকি? হ্যাঁ, এবার হামও বলে দিয়েছি। রুবেলা যে রোগ আছে, সেই রুবেলা রোগের ভ্যাকসিনের নাম হচ্ছে রুবেলা ভ্যাকসিন, যেটি আবিষ্কার করেছেন আমাদের কে না, মরিস হিলম্যান। তাহলে তিনি কিন্তু অনেকগুলোই জিনিস আবিষ্কার করছেন। নেক্সট আমরা দেখবো কি আছে না, ইনফ্লুয়েঞ্জা রোগ যেটা আছে তার ভ্যাকসিনের নাম সিম্পল একদম ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। কে আবিষ্কার করেন থমাস ফ্রান্সিস। প্রত্যেককে বলছি ক্লাসটা শেয়ার করো, প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে ক্লাসটা শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এক্ষুনি, এবং ফুল পিডিএফটা নেওয়ার জন্য নিশ্চয়ই কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক আছে, নিয়ে নিও। ওকে, আচ্ছা, এর পরবর্তী রয়েছে দেখো নিউমোনিয়া। ঠিক আছে, নিউমোনিয়া রোগের যে ভ্যাকসিনের নাম সেটা হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিন। ওকে, ইনফ্লুয়েঞ্জা বি আবিষ্কার কে করেন? এটা কিন্তু দেখো টিকার নাম এইচআইভি, এবং এটা আবিষ্কার করেন ডেভিড স্মিথ, মনে রাখতে হবে। পরবর্তী আমাদের যে ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর একটি টপিক, সেটা হচ্ছে বিভিন্ন স্নায়ুর কাজ, আমাদের শরীরে যে স্নায়ুগুলো তার কাজ। ফার্স্ট দেখবো আমাদের যে স্নায়ু রয়েছে, সেই স্নায়ুর নাম হচ্ছে কি না, অলফ্যাক্টরি। এই অলফ্যাক্টরি কাজ কি? সংবেদী। ঠিক আছে, সংবেদী, একদম সেন্সিটিভ। কি করে না, কাজ হচ্ছে কি আমাদের ঘ্রাণ, মানে আমরা নিজে শুকতে পারি না কোন জিনিসের কী গন্ধ, সেটাকে কিন্তু নির্ভর করে কার উপর? এই স্নায়ুর উপর, কি না, অলফ্যাক্টরি। এটির কাজ মানে প্রকৃতি কেমন, যে সংবেদী। অপটিক স্নায়ু প্রত্যেকেই জানি আমরা কি চোখের সঙ্গে সম্পর্কিত, তো অবশ্যই সংবেদী হবে, এবং তার সঙ্গে কাজ কি? দর্শন, আমরা দেখতে পাই। পরবর্তী রয়েছে দেখো অ্যাকুলোমোটর যে স্নায়ু, সেই স্নায়ুর যে মানে প্রকৃতি রয়েছে সেটা কিন্তু চেষ্টীয়, এবং যে কাজ কি আছে? অক্ষিগোলকের সঞ্চালন, মানে অক্ষিগোলক ছোট বড় হবে, বাইরে বেরোবে, এই যে জিনিসটা, সেটা কিন্তু কাজ করে আমাদের কি না, অকুলোমোটর। ঠিক আছে, নেক্সট আমাদের রয়েছে দেখো ট্রকলিয়ার যে স্নায়ু, এই স্নায়ু কিন্তু চেষ্টীয় স্নায়ু এটাও, এবং এর দেখো কাজ হচ্ছে কি? অক্ষিগোলকের সঞ্চালন, সেম কাজ। পরবর্তী রয়েছে দেখো ট্রাইজেমিনাল, মনে রাখতে হবে ট্রাইজেমিনাল স্নায়ু, এটা কিন্তু মিশ্র মানে প্রকৃতি, এবং এ কী কাজ করে দেখো? নেত্রপল্লব, ওষ্ঠ ও চোয়ালের সঞ্চালনের সহায়তা করে, চাপ, তাপ, স্পর্শ ইত্যাদি অনুভূতিতে সাহায্য করে, মনে রাখতে হবে। ওকে, নেক্সট অ্যাবডুসেন্স, এটা কি? এটিও কিন্তু চেষ্টীয়, মনে রাখতে হবে। দেখো এর যে কাজ, সেটা হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন করা। তারপর আছে ফেসিয়াল, যে আমাদের একটা মানে স্নায়ু, সেই স্নায়ুর যে কাজ সেটা কিন্তু দেখবে কি মিশ্র প্রকৃতির, এবং কাজ হচ্ছে কি মুখগহ্বরে যে সঞ্চালন করে, লালা ও অশ্রু ক্ষরণ করে, এর সঙ্গে কিন্তু দেখো আস্বাদন ও ত্বকের অনুভূতিতে সাহায্য করে। হয়েছে, পরবর্তী রয়েছে দেখো অডিটরি। এই অডিটরি কিন্তু একটা সংবেদী জিনিস। ঠিক আছে, এবং ব্যাপারটা হচ্ছে যে দেখো এই অডিটরি যে রয়েছে সংবেদী মানে তোমাদের স্নায়ুটা, সেই স্নায়ুটা কী কাজ করে না, শ্রবণ ও ভারসাম্য রাখা। ঠিক আছে, নেক্সট এই যে স্নায়ু রয়েছে গ্লসোফারেঞ্জিয়াল, এই স্নায়ুটার কাজ কি? মিশ্র প্রকৃতির স্নায়ু এটি, এবং এ কী করে? স্বাদ গ্রহণ ও জিহ্বার সঞ্চালন, মানে তুমি স্বাদ নিচ্ছ, জীবের কাজ মেনলি। ভেগাস যে স্নায়ু রয়েছে, খুব ইম্পর্টেন্ট স্নায়ু, এই স্নায়ুর যে কাজ সেটা কিন্তু হৃদযন্ত্র, ফুসফুস, পাকস্থলী ও স্বর্ণালীর সঞ্চালন এবং নানা প্রকারের অনুভূতি গ্রহণ করছে। তারপর রয়েছে দেখো স্পাইনাল অ্যাক্সেসারি, এটি কিন্তু একটি চেষ্টীয় প্রকৃতির স্নায়ু, এবং এর কাজ হচ্ছে মাথা ও কাঁধের সঞ্চালন। ক্লিয়ার? তারপর দেখো হাইপোগ্লোসাল, এর যে কাজ সেটা মানে এর যে প্রকৃতি সেটা কিন্তু চেষ্টীয়, এবং এর যে কাজ সেটা হচ্ছে জিহ্বারের বিচলন করা। এর পরবর্তী আমাদের শেষ আজকের টপিক রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন অ্যাসিড ও তার উৎস, খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কিন্তু বহুবার পরীক্ষায় প্রশ্ন এসছে। ফর্মিক অ্যাসিড, পিপ্টের হুল, খুব কতবার এসছে প্রত্যেকে জানো। অ্যাসিডিক অ্যাসিড কী আছে? ভিনিগারে আছে। টার্টারিক অ্যাসিড কিসে আছে? আঙুর এবং তেঁতুলে আছে। অ্যাক্সেলিক অ্যাসিড কিসে আছে? টমেটোতে আছে। ম্যালিক অ্যাসিড আপেলে আছে। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড কিসে আছে? লেবু এবং কমলা লেবু। যারা বলো না যে আমাদের পিডিএফের মধ্যে সায়েন্স কম, এর থেকে কী লাগবে আর বেশি বলো, আরও তো গাদা টপিক রয়েছেই। তারপর কি ল্যাকটিক অ্যাসিড কিসে আছে? টক দইয়ের মধ্যে আছে। তারপর দেখো বিউটারিক অ্যাসিড কী আছে? বিষাদ যে মাখন, ঠিক আছে, সেই মাখনের মধ্যে। পরবর্তীতে রয়েছে আমাদের দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা কিন্তু পাচক রসের মধ্যে থাকে। তারপরে ইউরিক অ্যাসিড কিন্তু মানুষের মূত্রে থাকে, এবং দেখো অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু আমলকিতে থাকে। তাহলে এই যে অ্যাসিডগুলো অবশ্যই কিন্তু মনে রাখবে, বিশেষ করে এই অ্যাসিডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে গ্যারেন্টি থাকছে পরীক্ষা কিন্তু প্রশ্ন তুমি পাবেই, কলকাতা পুলিশ হোক, ডব্লিউবিতে হোক, এই চারটা মনে রাখতে হবে খুব ভালো করে। হ্যাঁ, পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এবং প্রত্যেককে বলছি ফুল পিডিএফটি যদি তোমরা নিতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে অবশ্যই তোমরা পারচেস করে নেবে, খুব কম দাম, মাত্র তোমাদের জন্য 85 টাকায় এই ফুল পিডিএফটি সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। যেখানে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এক একটা স্টাডি মেটেরিয়াল দাম 199 টাকা নেয়, কেউ 99 টাকা নেয়, কেউ 149 টাকা নেয়, কেউ 200 টাকাও নিয়ে নিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু 85 টাকায় এত সুন্দর জিনিসটা তোমাদের হাতে তুলে দিচ্ছি, কারণ আমরা চাই তোমরা পড়ো। তাই প্রত্যেকের ডিসক্রিপশনে এর পিডিএফটি ডাউনলোড করে নেবে, এবং
ভালো করে পড়াশোনা করবে। পরবর্তী টপিক আমাদের আরও সুন্দর একটি টপিক হবে। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। প্রত্যেকে একটা করে শেয়ার করবে, ক্লাসটা ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসের জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।